23শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয় বিধায়ক স্বর্ণকমল সাহার উদ্যোগে তৃতীয় বর্ষের এন্টালি মিলন উৎসব ও বিদেশি পাখির প্রদর্শনীতে। সিললেন ময়দানে এই উৎসবের পরিসমাপ্তি ঘটে 26শে জানুয়ারি। দেশ বিদেশের নানান প্রজাতির পাখি এই উৎসব মঞ্চে দেখতে মানুষের লাইন ছিল চোখে পড়ার মতন। পাশাপাশি ফুলের বাহারে সাজানো প্রদর্শনীর সাথে প্রতিদিন ছিল নাচ ও গানের ডালি নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিধায়ক স্বর্ণকমল সাহা জানান, এই ভালোবাসা ও ভালো লাগাকে সাথে নিয়ে এই সুচারু আয়োজন মানুষকে আনন্দ দিতে পেরেছে। এন্টালি মিলন উৎসব এইভাবে আগামী দিনে এগিয়ে যাবে তা বলাই যায়। ছোট বড় সকলেই শুধু ঘোরাফেরা নয়, খাওয়া দাওয়ার স্টল এবং ছোটদের রাইড ছিল অন্যতম আকর্ষণ। তাই 4 দিনের এই মিলন উৎসব বেশ জমজমাটভাবে শেষ হয় 26শে জানুয়ারি। জমজমাট এই এন্টালি পাখি উৎসব, কি বলবেন? দেখুন, আমাদের এই পাখি মেলা আস্তে আস্তে আমাদের এই পাখি মেলা এটা আমরা এন্টালি মিলন উৎসবে একটা অংশ হিসেবে পাখি মেলা দেখুন কি করছে। আমাদের এন্টালি মিলন উৎসব আমরা এটা প্রত্যেক বছর করে থাকি। পাখি মেলা, তার সাথে পুষ্প প্রদর্শনী, খাদ্য মেলা, যেটাকে আমরা পেটুকবাজি বলি। কত মানুষের সমাগম হবে বলে আশা করছেন? এখন সেটা তো সংখ্যায় বলা যায় না, কিন্তু আজকে মেলা শুরু হওয়ার আগেই যেই সংখ্যক মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে এবং অপেক্ষায় রয়েছে এই মেলাটাকে দেখার জন্যে, তাতে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে প্রচুর মানুষের সমাগম এখানে হবে। আমরা এই কটা দিন সকলে এন্টালির যারা বাসিন্দা এবং এন্টালির বাইরেও যারা, তাদের সবাইকে নিয়ে আমরা কটা দিন আনন্দ করতে চাই। আজকের এটা শুভ সূচনা হলো, 26 তারিখ অবধি চলবে। আসুন সবাই মিলে এই আনন্দ উপভোগ করি একসাথে। দাদা, বাচ্চাদের কি বলবে যারা আসবে প্যারেন্টসকে নিয়ে? যেমন বাচ্চাদের জন্য তো এটা বড় আকর্ষণ, এত পাখি, তার সাথে বাচ্চাদের একটা খেলার জায়গাও আমরা তৈরি করেছি, যেখানে বাচ্চারা এসে খেলতে পারবে, এবং তার সাথে কালচারাল প্রোগ্রাম এবং খাদ্য মেলা, যে যখন বাচ্চারা বাবা মার সাথে ঘুরতে ঘুরতে খেতে পাবে, বাইরে যেতে হবে না, এখানেই তারা খেয়ে দিয়ে আবার বাবা মার সাথে ঘুরতে পারবে। বাচ্চাদের চারটে ছুটি, তারা বিভিন্ন প্যান্ডেল স্কুলে সরস্বতী পুজো অ্যাটেন্ড করছে। তারপর এইটা একটা বাড়তি উদ্যোগ হয়েছে, দেখানো হচ্ছে আওয়াজে তোমরাই বলে যে আপনার আওয়াজ হচ্ছে, পাখির আওয়াজ বেশি হচ্ছে। দাদা, যেরকমটা দেখা গেল পাখির সাথে সাথে অন্য কিছু, যেরকম একটা গিরগিটি দেখা গেল খরগোশ আছে, আগামী বছর একটু চিন্তা ভাবনা করছেন আরও কিছু যদি আনা যায়? 4 দিন অন্তর মানুষ এনজয় করছে। তারপর আগামী বছর 365 দাদা, তৃতীয় বছরে পড়লো, কত মানুষ আসতে পারে বলে আপনি আশাবাদী? এখানে তো ভাই 4 দিন ধরে আমি যা দেখবো, ওর বাইরে থেকে লাইন দিয়ে পুরো লাইন ঘুরে তারপরে এখানে সবাই প্রচুর মানুষ আসে। বিগত বছরের রেকর্ড কি এবারে ভেঙে যাবে? সবাই অপেক্ষায় থাকে পাখির মেলা কবে হবে। দাদা, বিগত বছরের রেকর্ড কি এবারে ভাঙবে? লোকে কেন্দ্র করে রাখি, কারণ স্কুলের ছাত্রছাত্রীরা এখানে আসার একটা সুযোগ পাবে। সরস্বতী পুজো আনন্দ করতে করতে এখানে ঘুরবে, এখানে পুরো তারা আনন্দ করবে। এটা ভালো লাগে। দাদা, গত বছরের রেকর্ড কি এবার ভাঙবে? হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করছি ভাই, আমরা যা করি গতবার রেকর্ড ব্রেক করে আরও মেডি রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।